পেনশন সংস্কারের বিরুদ্ধে চলমান বিক্ষোভ সহিংস রূপ নেওয়ায় পানামা সরকার দেশটির প্রধান কলা উৎপাদনকারী এলাকা বোকাস দেল টোরোতে জরুরি অবস্থা ঘোষণা করেছে। এতে ওই অঞ্চলে 5 দিনের জন্য চলাফেরার স্বাধীনতা স্থগিত থাকছে এবং পুলিশের ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হয়েছে। সরকারি ঘোষণায় বলা হয়েছে, সহিংসতার পরিপ্রেক্ষিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিক্ষোভ চলাকালে দোকানপাট লুট, ভবন ভাঙচুর এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। পানামার প্রেসিডেন্টের মন্ত্রী জুয়ান কার্লোস ওরিলাক বলেছেন, শৃঙ্খলা বিঘ্নিত এবং নিয়মতান্ত্রিক সহিংসতার ঘটনাগুলোর মুখে রাষ্ট্রের শান্তি নিশ্চিতের জন্য সাংবিধানিক আদেশ কার্যকর করবে। এই পদক্ষেপের মাধ্যমে বোকাস দেল টোরো প্রদেশকে মৌলবাদীদের হাত থেকে রক্ষা করা যাবে। গত মে মাসে পেনশন কর্তন প্রস্তাবের প্রতিবাদে ধর্মঘট শুরু করে কলা খামারের শ্রমিকদের একটি ইউনিয়ন। ফলে বোকাস দেল টোরোতে অস্থিরতা শুরু হয়। ওই ধর্মঘটের কারণে কাজে যোগ দেননি যুক্তরাষ্ট্র ভিত্তিক কোম্পানি চিকুইটা ব্র্যান্ডসের হাজারো কর্মী। ধর্মঘটে অংশ নেওয়া শ্রমিকদের চাকরি থেকে বরখাস্ত করে চিকুইটা ব্র্যান্ডস। এরপর বিক্ষোভ আরও জোরদার হয়। বিক্ষুব্ধ শ্রমিকেরা রাস্তায় অবস্থান নেন, বিভিন্ন স্থানে যান চলাচল ব্যাহত হয় এবং পুলিশের সঙ্গে একাধিকবার সংঘর্ষে জড়ান তারা। জুন মাসের মাঝামাঝিতে চিকুইটা ব্র্যান্ডসের একটি প্রক্রিয়াজাতকরণ কারখানা এবং স্থানীয় একটি ছোট বিমানবন্দরে হামলা চালায় বিক্ষোভকারীরা। এতে ওইসব স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সরকারি সূত্র বলছে, আন্দোলনের সহিংস বাড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। সরকারি অবস্থানকে সমর্থন করলেও অধিকার কর্মী এবং বিরোধী দলগুলো বলছে, এই জরুরি অবস্থা আসলে আন্দোলন দমনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। অনেকেই আশঙ্কা করছেন, এই ধরনের সিদ্ধান্ত আন্দোলন আরও ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করতে পারে। বোকাস দেল টোরো পানামার কলা রপ্তানির অন্যতম কেন্দ্র। চলমান অস্থিরতা কলা উৎপাদন ও রপ্তানিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্টরা। কলা খাতে যুক্ত হাজার হাজার শ্রমিকের জীবন জীবিকা এখন প্রশ্নের মুখে। সরকার বলছে, শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে। তবে দাবি আদায় না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।